গুড মর্নিং, কেমন আছো সবাই? আমার আজকের নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে রবিবারের সকাল, আর এখন সকাল ওই 5:35-40 মতো বাজছে। এখন ভোর মানে কিন্তু একদম আলো হয়ে যাওয়া, আর কিছুটা রোদও দেখা যাওয়া। তো দেখো, চলে এসেছি রান্নাঘরে। আর এত ভোরে ঘুম থেকে উঠে রান্নাঘরে আসার একটাই কারণ, আজকে শুভ্র যাচ্ছে সকালবেলা অফিসে। আজকে ওর অফিস ছিল না, কিন্তু হেলথ চেক আপ আছে বলে আজকে সকালবেলা যেতে হবে। যেহেতু অনেক ব্লাড টেস্ট করতে হবে, সে কারণে আজকে আর সকালবেলা কোনো রকম চা কিছু খেলো না, একেবারে টিফিন বানিয়ে দিচ্ছি। রুটিগুলো তো ডিমের ওপর সুন্দর করে সাজিয়ে দিলাম। এবার দেখো উল্টাতে গিয়ে কি হয়। এই দেখতে পেলে কি অবস্থা হলো। তো অনেক কষ্ট করে আমি রুটিগুলো একটা একটা করে ঠিকঠাক করে উল্টে পাল্টে নিলাম। দেখো, সকালের খাবার তৈরি হয়ে গেল। টিফিন বাটিতে দিয়ে দিচ্ছি। এখন খাবে না, খেতে খেতে অনেকটা সময় অফিসে যাবে, কিছু ব্লাড টেস্ট অন্যরকম টেস্ট হবে, তারপর খাওয়া দাওয়া। আর ভোরবেলা কিন্তু ঘুম থেকে উঠলে মনটা খুব ভালো লাগে। যেহেতু ওঠা হয় না, ওঠাটা খুবই দরকার, কিন্তু কুড়েমের জন্য আর ওঠা হয় না। আর বাইরে দেখো সকালবেলাটা কীরকম হাওয়া হচ্ছে, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া। আর এই গাছে যে আমগুলো আছে, আমও কিন্তু পড়ছে টুকটাক। এখন সকাল 10টার মতো বাজছে। আমি আসলাম আমার খাবার বানাতে। শুভ্রর জন্য তো সকালে ডিম টোস্ট করে দিলাম, আর আমি খাচ্ছি রুটি। রুটির সঙ্গে খাবো তড়কা। তো একটা রুটি কালকের বাসি ছিল, আর একটা সকালে আমার জন্য ভেজে নিলাম। দুটো রুটি দিয়ে সকালের খাবার হয়ে গেল। তারপর খাওয়া দাওয়া সেরে আসলাম দুপুরে রান্না করতে। বেগুন ভাজা বসিয়েছি, আর এখানে আগে তেলের প্যাকেটটা কেটে নেব। কড়াইটা ধুয়ে আবার তেল দিয়ে গরম করে তারপর এখন মাছ ভাজতে বসিয়ে দিলাম। তো দেখো, আমার মাছ ভাজা হয়েও গেল। আর মাছের ঝোল করব একদম পাতলাভাবে। এই গরমে পাতলা মাছের ঝোল খেতেই বেশি ভালো লাগে। আর আজকের মাছের ঝোলে আমি একটু গোলমরিচ, জিরে আর শুকনো লঙ্কা মিক্সিতে বেটে তারপর ব্যবহার করছি। এর মধ্যে একটু আদাও দিয়েছিলাম। শুকনো লঙ্কা দেওয়াতে কালারটাও কিন্তু বেশ লাল লাল হয়েছে। তো দেখো, আমার মাছের ঝোল ফুটেও গেছে, আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে কয়েক মিনিট ফুটিয়েই নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে মাছের ঝোল। এখন সন্ধেবেলা না, ঠিক সন্ধ্যের আগে, আর এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে কি বলবো। ঝড় ঠিক বলবো না, হাওয়া হচ্ছে, কিন্তু বেশ ভালোই হাওয়া হচ্ছে, আর তার সঙ্গে বৃষ্টি।
খুব ভালো একটা মরশুম, খুব ভালো লাগছে এই হালকা বৃষ্টিতে। কিন্তু যেখানে ঝড় হচ্ছে তাদের পক্ষে খুবই খারাপ, কারণ বৃষ্টি বেশি হলেও মানা যায়, কিন্তু ঝড় হলে কিন্তু খুবই ভয় লাগে, ক্ষয়ক্ষতিটা একটু বেশি পরিমাণে হয়ে যায়। তো দেখো হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করলো সবে। আর এইদিকে গাছের আমগুলো এমনভাবে দুলছে মনে হচ্ছে সব খুলে পড়বে। তো চলো আজকের মতো এইটুকু। ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।